জয় শিবধাম। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে শিবধামের পক্ষ থেকে আমি শ্রী গুরুপীরানন্দ মহারাজ হাজির হয়েছি। আমার দুই শিষ্যা দেখতে পাচ্ছেন, জয় শিবধাম, রিঙ্কি সিং জয় শিবধাম এবং মনিকা শেঠ, তারা উপস্থিত রয়েছেন। কেন রয়েছেন হয়তো কেউ কেউ আইডিয়া লাগিয়েছেন বা কেউ কেউ হয়তো বুঝতেও পারছেন না কি ব্যাপার। হঠাৎ গুরুজি শিষ্যাদের সাথে আবির্ভাব হলেন। জেনারেলি আমার ক্রিয়ার ভিডিও দেখছেন, ফল লাভের ভিডিও দেখছেন সকলে। এছাড়া আরও অনেকে আছে যারা কম বেশি সবাই জানে যে শিবধামকে নিয়ে একটা কন্ট্রোভার্সি বেশ কিছুদিন চলছিল, এখনও চলছে। এবার আমি একটাই কথা বলবো, এর আগেও আমি বলেছিলাম যে শিবধামের শিষ্য নয়, আমি ভক্তই বলবো, সঞ্জীব দত্ত। শিষ্য বা শিষ্যা কাদের বলে সবার আগে আমি একটু ক্লিয়ারিফাই করে নিই। যারা দীক্ষিত হন, যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা ও শিক্ষা নিয়েছে, তারা কিন্তু শিষ্য হন বা শিষ্যা হন। তো সঞ্জীব দত্ত, অ্যাজ আই সেড বিফোর, আমার কোনো শিষ্য নন। উনি আমার দীক্ষিত কেউ না, কোনো শিষ্য না। অনেক শিবধামের ভক্ত রয়েছে, দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। এর আগেও আমি বলেছি কোন ভক্ত কি করছে না করছে তার দায়ভার কি শিবধাম নিয়ে রয়েছে? একদমই না। এবং তার ক্লিয়ারিফিকেশনের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সেটা সকলে দেখে নিয়েছে যে কতটা গুজব ছড়ানো হয়েছে যে সঞ্জীব দত্তকে কেন্দ্র করে। আসল কথা হচ্ছে শিবধাম টার্গেট। শিবধাম কেন টার্গেট সেটাও সকলে বুঝতে পাচ্ছেন ধীরে ধীরে। সে বিষয়ে অন্য ভিডিওতে আমি আরও ক্লিয়ারিফিকেশন করব। দ্বিতীয় ক্ষেত্রে আমি একটি ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওটা হচ্ছে শিবধামের বড় ভক্ততে আমি লাইভে আসি। সকলেই কিন্তু সেটা কম বেশি দেখেছেন, শেয়ারও করেছেন এবং তারা বুঝতেও পেরে গেছে যে আসলে শিবধামকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পিছনে কিছু সাংবাদিক দল রয়েছে। এবার কিছু সাংবাদিক দল বলতে গেলে অনেক সাংবাদিক দল তা কিন্তু নয়, কারণ সকলের শিবধামকে নিয়ে মাথা ব্যথা নেই। শিবধাম দেখছেন কিভাবে সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে এবং অনেকে ভাবতে পারে যে শিবধামকে নিয়ে এত কন্ট্রোভার্সি, এত ভিডিও, তাহলে শিবধাম কেন ভিডিও ছাড়ছে না? সত্যি কথা বলতে শিবধামের এত সময় নেই। শিবধাম তাদের ভক্তগণ ও শিষ্যগণ যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, তাদেরকে নিয়েই বেশি ব্যতিব্যস্ত হয়ে উঠছে, যে তারা যে মূল্যবান সময় নিয়ে আসছে তাদেরকে কিভাবে সুস্থ করে সমাধান দিয়ে বাড়ি পাঠানো যায়। তো এসব ছোটোখাটো বিষয় কিন্তু শিবধাম অতটা মাথা ঘামায় না। তবে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা শিবধামকে কেন্দ্র করে নিজেরা কিছু ভিউজ কামাতে চায়, যে শিবধামের ভিডিও ছাড়লে প্রচুর ভিউ হবে। এবং কিছু কিছু মানুষ বা সাংবাদিক দল বা সাংবাদিক প্রতিষ্ঠান, তারা নিজেদের নাম কামানোর জন্য এবং কিছু ধর্মীয় সংস্থাকে এবং কিছু ব্যক্তি বিশেষ বা কেউ কেটা লোককে কেন্দ্র করে তাকে কন্ট্রোভার্সি করে, তাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা আদায় করারও কিন্তু ধান্দা করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার বিষয়ে আমি কথা বলছি, ঠিক আছে? তো কিছু কিছু মানুষ জন্মান্ধ হয়, মানে জন্ম থেকেই অন্ধ, কিন্তু তারা আবার পত্রিকা খুলে বসে যায়। এবার ভাবুন, যে জন্মান্ধ, যে জন্ম থেকে অন্ধ, ঠিক আছে, তারা কি খবর বানাতে পারে? আচ্ছা যাই হোক, সে নাকি খবর বানিয়েছে, বড় সাংবাদিক, বড় জার্নালিস্ট, আমি সব বুঝলাম। এত বড় জার্নালিস্ট, যে জার্নালিস্টকে কোর্ট, মহামান্য আদালত, আমি এর আগেটা দেখিয়েছি যদিও, মহামান্য আদালত, মহামান্য বিচারপতি ইনজাংশন জারি করে দিয়েছে যে ভিডিও ছাড়া যাবে না এবং কন্ট্রোভার্সি করা যাবে না, সমালোচনা করা যাবে না। আচ্ছা, সাংবাদিকদের কাজ কি আপনারা সেটা বলুন। সাংবাদিকদের কাজ কি মানুষের ঘরে ঢুকে নোংরা বিষয় নিয়ে, অশ্লীল বিষয় নিয়ে আলোচনা করা এবং তার ফলাফলের সিদ্ধান্ত কি সাংবাদিক দিতে পারে? দেখুন, এটা কিন্তু মহামান্য আদালত এবং বিচারপতির দেওয়া ইনজাংশন, ঠিক আছে? তো এটা আমি ভালো করে দেখিয়ে দিই, সকলে দেখে নিন, ঠিক আছে? তো তারপরে কি করে একটি সাংবাদিক এবং একটি সাংবাদিক প্রতিষ্ঠান তার কিছু ফেক খবর নিয়ে শিবধামের বিরুদ্ধে এখনও অপপ্রচার চালিয়ে যেতে পারে? আমি এই বিষয় নিয়ে আমি কিছু বলবো না। এটা আমি মহামান্য আদালত
এবং বিচারপতির হাতেই ছাড়ছি। তার যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে এবং শিবধাম আমাদের সংবিধানকেও শ্রদ্ধা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের বাইরেও লাগানো আছে। আপনারা শিবধামের যে কটা ঘর আছে সে কটা ঘরে চলে যাবেন। যাই হোক, কেউ কেউ হয়তো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ঊর্ধ্ব হয়ে থাকে, বা কেউ কেউ হয়তো মনে করে যে আমরা কোনো কোর্টের আইন মেনে নেব না। যাই হোক, সেটা তো বিচারপতি দেখবেন, মহামান্য আদালত দেখবেন, তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি এসব কিছু মানে না। মানে কোর্টের যে অর্ডার, আমি অর্ডারটা দেখিয়ে দিই আরেকবার, এর আগে আমি দেখিয়েছি যদিও। এই যে কোর্টের যে অর্ডার, এই অর্ডারকে উপেক্ষা করে তারা এখনো কন্ট্রোভার্সিমূলক ভিডিও বানিয়ে যাচ্ছে। যাই হোক, কোর্ট সেটা বিচার করবেন। আমি কোর্টের হাতেই সব কিছু ছাড়ছি, ঠিক আছে? তো এটা কিন্তু ইনজাংশন রয়েছে। এরপরে আমি এটাও দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন যে এই বছর, আচ্ছা ডেটটা আমি একটু মেনশন করি, হ্যাঁ, 17/11/2025, দেখুন, যেটা এই পেপারে আমি দেখালাম, আপনারা জুম করে দেখে নেবেন, ইনজাংশন জারি হয়ে গেছে। তো উনি হয়তো বিচারপতির ঊর্ধ্বে, উনি কোনো কিছুই মানে না। আর কথা হচ্ছে, কিছু কিছু সাংবাদিক যারা হিন্দু ধর্মকে টার্গেট করেছে এবং এই হিন্দু ধর্মের বিরুদ্ধেই তারা ভিডিও বানাচ্ছে। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এই হিন্দু ধর্মকে কেন টার্গেট করা হবে? ওখানে কেন মুসলিম ধর্মের কোনো কথা হচ্ছে না? কেন শিখ ধর্মের কথা হচ্ছে না? ওখানে কেন জৈন ধর্মের কথা হচ্ছে না? কেন খ্রিস্টান ধর্মের কথা হচ্ছে না? শুধুমাত্র হিন্দু ধর্মের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে টার্গেট করা হচ্ছে। তার কারণটা কি? এটা হচ্ছে বড় প্রশ্ন। তারপরেও আমি কিন্তু আমাদের যে নাগেরবাজার পিএস আছে, দেখুন, নাগেরবাজার পিএসকে আমি গিয়েও ইনফর্ম করেছি, আমি পাঠিয়েছি আমার তরফ থেকে, আমি চিঠিও পাঠিয়েছি যে এগুলো বন্ধ হওয়া দরকার। তো এটা দেখে নিন, এটা কবে পাঠানো হয়েছে বলি, 27/2/2025 দেখে নিন। আমরা চুপ করে বসে নেই, এটা জুন মাস চলছে, 1 জুন, 27/2/2025 কিন্তু আমরা জানিয়েছি এবং তারা যে রিসিভ করেছে তার প্রমাণপত্র উইথ স্ট্যাম্প, ঠিক আছে? এবার এরপরে উনি একটি ভিডিও নিয়ে আসে, যে এই ভিডিওতে আমার শিষ্যা, যিনি আমার পাশে বসে, আমার লেফট সাইডে বসে সেবা দিয়ে থাকেন, রিঙ্কি সিং, তার একটি চিত্র দেখা যাচ্ছে এবং যেটাকে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এআই ব্যবহার করে একটি অশ্লীল চলচ্চিত্র তিনি দেখিয়ে দিলেন। কি দেখিয়ে দিলেন? চুম্বন খাওয়ার দৃশ্য। বাহ, দারুণ জার্নালিস্ট, দারুণ জার্নালিস্ট। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের দেশের যদি এরকম জার্নালিস্ট থাকে তাহলে আর কি বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ওটা অরিজিনাল ভিডিও? না না, একদম অরিজিনাল ভিডিও, একদম। আপনারা সকলে দেখেছেন কম বেশি। আবার গিয়ে দেখবেন ভিডিও ডিলিট হয়ে গেছে, সে ভিডিও আর নেই, ভিডিও অলরেডি ডিলিট হয়ে গেছে, সে পোর্শনটুকুই নেই। আশ্চর্যের বিষয়, কেন ডিলিট করলেন? জিজ্ঞাসা করবেন ওই যে সাংবাদিক আছে, যিনি বিশাল বড় সাংবাদিক, তাকে জিজ্ঞাসা করবেন ভিডিও কেন ডিলিট করলেন। যদি রাখার দম না থাকে তাহলে ভিডিও ডিলিট কেন করলেন? এবার ভিডিওটা হলো কি করে? দেখুন, একটা কতটা নিম্ন রুচির, নিম্ন মানের সাংবাদিক হলে বা তাদের প্রেজেন্টেশন এত ছোট মানের হলে তারা এই ধরনের নিম্ন মানের কার্যকলাপ করে থাকে। শিবধাম তো অবৈজ্ঞানিক ছেড়ে দিন, শিবধাম কুসংস্কারাচ্ছন্ন ছেড়ে দিন, আপনি বিজ্ঞানের সব ঠেকা নিয়ে বসে আছেন, আমি সেটাও ধরে নিলাম। তার পিছনে কি কি উদ্দেশ্য আছে সেটাও, হাতে তো অনেকগুলো আংটি পরে বসে উনি ভিডিও বানান, ঠিক আছে, অনেকগুলো আংটি থাকে ওনার হাতে। এবার ভিডিওর উৎপত্তি কি করে হলো আমি দেখাই। আমাদের কোলাঘাটে যাওয়া হয়েছিল, আমার শিষ্যা মনিকা শেঠ, তার জন্মদিন উপলক্ষে আমরা কোলাঘাটে গেছিলাম এবং সেলিব্রেশন হয়েছিল সেখানে। তো সেখানের একটি চিত্র, সেলফি, যেটাকে বাংলায় নিজস্বী বলা হয়ে থাকে, আমি কবে আপলোড করেছিলাম ছবিটি? 14ই অক্টোবর 2024, দেখুন। এবং সেখানে 50 জন রিয়াক্ট করেছে, লতিকা দাস প্লাস 49 আদার্স, ঠিক আছে? এটা তার প্রমাণ যে আই হ্যাভ আপলোডেড দিস ফটো ইন মাই ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে প্রুফ তার। তো এখানে দেখুন এইটুকুন পোর্শন, মানে এইটুকুন পোর্শন কত দ্রুততার সাথে কেটে নেওয়া হয়েছে, মানে ক্রপ করা হয়েছে, ক্রপ করে। আচ্ছা, যে কমেন্টগুলো পড়েছে সেগুলো আমি দেখাই, হ্যাঁ। এই যে কমেন্টগুলো যে পড়েছে দেখুন, ফটো কোথা থেকে পেয়েছে দেখুন,
এই যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন, পাশে এতজন কমেন্টও করেছে, ভালো করে দেখে নিন। আমার প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পারবেন, আমার ভেরিফাইড প্রোফাইল, আমার কোনো ফেক প্রোফাইল না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাইছি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ফটোর মধ্যে কোথায় অশ্লীলতা আছে, কোথায় নোংরামি আছে এই ফটোটার মধ্যে, একটু জানাবেন। আপনারা তো নিজস্ব নিয়ে থাকেন, অনেকেই আছেন ভদ্র সভ্য সমাজের মানুষ, এর মধ্যে কোথায় খারাপ সেন্সেস অ্যাপ্লাইড হচ্ছে ব্রেনে সেটা আপনারা দেখবেন, আর প্রেজেন্টেশনটাও দেখবেন। আপনারা দেখেছেন কম বেশি, কেউ কেউ হয়তো সেভ করে রেখেছেন ভিডিও বা ছবি তুলে রেখেছেন, আবার সেটা নিয়ে অন্য ইউটিউব চ্যানেলেরও মাথা ব্যথা হয়ে গেছে, শিবদামকে নিয়ে কন্ট্রোভার্সি করে ভিউ কামাতে গেছে তারা, ঠিক আছে? তো তাদেরও হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, তাদেরও হবে, কাউকে ছাড়া হবে না, দেখতে থাকুন, ঠিক আছে? এবার কথা হচ্ছে, এই যে আমি দেখালাম, আরেকবার দেখে নিন, এই যে লিঙ্ক, এটা লিঙ্কটা দেখে নিন, এই যে এটা লিঙ্ক, এই লিঙ্কটা দেখুন, এই যে ফেসবুক, কেউ যদি যেতে অসুবিধা হয় এই লিঙ্কটাকে একটুখানি আমি জুম করে দেখাতে বলছি, এই দেখুন, এটাকে ক্রপ করে কেটে, জাস্ট দিস পোর্শন অনলি, এটাকে ক্রপ করে কেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা নোংরা ভিডিও উপস্থাপনা করে দেওয়া হলো এবং বলা হচ্ছে সঞ্জীব দত্তর সাথে গুরুদেবের তুলনা করা হচ্ছে, ঠিক আছে? এবং অন্যান্য শিষ্যাগণের তুলনা করা হচ্ছে, যে সঞ্জীব দত্ত শিবধামের শিষ্যই নয়, তিনি ভক্ত মাত্র, উনি বোধহয় আমাদের ধর্মশাস্ত্রটা ঠিক মতো জানে না, ঠিক আছে? এবার আসি ভিডিওতে দেখানো কি হয়েছে। ভিডিওতে দেখুন পরিষ্কারভাবে রিঙ্কি সিং এর ফেসটাকে ব্লার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বলে না ঈশ্বর সর্বত্র রয়েছে চতুর্দিকে, মানে এডিটিংও বাজে। উনি যে এডিটিং করেছে সেই এডিটিং কত নিম্নমানের দেখুন। নিজেকে এবিপি আনন্দ বা 24 ঘন্টা, যাই হোক, এবিপি আনন্দ অত ছোট মানের খবর বানায় না, বা 24 ঘন্টা আদার্স, আমি রেসপেক্ট করি জার্নালিস্টকে আমি রেসপেক্ট করি, ঠিক আছে? তারাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। তো যারা সমাজকে এইভাবে নষ্ট করছে, দেখুন একটি ভিডিওটা এডিট করা হয়েছে এই যে অ্যাপটার মাধ্যমে, দেখে নিন, এই অ্যাপটার মাধ্যমে ভিডিওটাকে এডিট করে একটা অশ্লীল চলচ্চিত্র ভিডিওকে উপস্থাপনা করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওটা দেখে কিছু সংখ্যক মানুষ বলবো না, সাপোর্টার অফ অ্যান্ড ফেক প্রোফাইল আইডি অলসো, তারা কমেন্ট করছে নিচে, শিবধামের বিরুদ্ধ চারণ করছে, ঠিক আছে? তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কেন দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার জন্য, একজন সাংবাদিক কতটা বোকা বানায়, একটা মানুষকে বোকা বানায় কিভাবে। তো আমি তো বললাম, এই যে এগুলো তো আমি দেখালাম, এবং এটা তো আমি জানিয়েছি, নাগেরবাজার পিএসকে জানানো হয়েছে এটা, এবং রিঙ্কি সিংও কিন্তু এই দেখুন লিঙ্ক দিয়ে, ইউটিউবের লিঙ্কটা দিয়ে, ধরো জয় শিবধাম, নাগেরবাজার পিএসকে জানানো হয়েছে, তুমি একটু বলো। জয় শিবধাম, আমি নাগেরবাজার থানায় গেছিলাম, একটা সাংবাদিক তো রয়েছে, আপনারা ভালো করেই জানেন কি করছিলেন উনি। ওনাকে সাংবাদিক বলবো না কি বলবো, আমার মুখে কোনো ভাষা আসছে না। উনি একটা বয়সপ্রাপ্ত লোক হয়ে কি করে এরকম একটা নোংরা ভিডিও বের করলো, আমি তো সেটা জানি না। তো আমার সাংবাদিকের কাছে এটাই প্রশ্ন থাকবে যে একটা সাংবাদিক হয়ে এরকম নোংরা ভিডিও ফটো কি করে ছাড়ছে। আপনাদের কাছে আমিও দেখাবো, গুরুদেবও দেখিয়েছেন। এই ফটোটা এডিট করে, এআই অ্যাপস দিয়ে এডিট করে এই ভিডিওটা গুরুদেবের সঙ্গে আমার একটা নোংরা ভিডিও ছাড়া হয়েছিল। আপনারা হয়তো দেখেছেন, দেখে অনেক রকমই কমেন্ট করেছেন, আমরাও দেখেছি সেটা। কিন্তু কোনো সাংবাদিক এরকম ভিডিও করে আমার তো জানা ছিল না। কিন্তু ওই সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, আপনি যে সাংবাদিক, তো সাংবাদিক কি এরকম ভিডিও করে? আমার তো বয়স হলো, আমিও দেখেছি 24 ঘন্টা, এবিপি আনন্দ, এরকম ভিডিও আমি আশা করছি কোথাও দেখিনি। তো আপনার চ্যানেলে আমি ফার্স্ট দেখি। তো শিবধামে আমি অনেক দিন ধরেই যুক্ত রয়েছি, তো আমি দেখিনি এরকম সাংবাদিক। আমাদের শিবধামে অনেক রকমই সাংবাদিক এসেছেন, আমরা কোনোদিনও শিবধামকে নিয়ে এরকম ভিডিও দেখিনি। তো ফার্স্ট টাইম দেখলাম, আপনাকে আমি বলছি বিশেষ করে, যেই সাংবাদিক আমাকে নিয়ে ভিডিও করেছেন। তো আপনি তো অনেক বড় আমার থেকে, আপনাকে আমি সম্মান করছি, অসম্মান করব না। কারণ আমাদের গুরুদেব অসম্মান করা মানুষকে শেখায়নি, শিক্ষা দিয়েছে গুরুদেবের কাছে শিক্ষা পেয়ে আমরা অসম্মান করতে পারি না আপনাকে। তো আমি নাগেরবাজার 19/2/2025 এটা
দেখুন রিসিভডও করেছেন, হ্যাঁ, নাগেরবাজার তো পিএস নাগেরবাজার পিএসে আমি গেছিলাম, নাগেরবাজার পিএসে এই কমপ্লেনটা জমা দিয়েছিলাম। আমি একটা মাঝখানে বলতে চাই, ওনাদের বক্তব্য যেটা ছিল ও গেছিল এবং আমি যতদূর বুঝেছি যে এটা হচ্ছে সাইবারের কেস, সাইবার পুলিশ স্টেশনের কেস, তো সেটা তারাই হ্যান্ডেল করবে, তারাই এটা ভালো বুঝবে। তো ভালো কথা, ঠিক আছে, যেখানে যেখানে যেতে হয় আমরা সেখানে যাব, কারণ আমাদের দেশের তো আইন আছে, তাকে আমরা মেনে চলি। তো তারপরে আমরা ব্যারাকপুর সাইবার পুলিশ কমিশনারেট, ঠিক আছে, সেখানে আমরা যাই ব্যারাকপুরে, এবং সেখানে গিয়ে অভিযোগ করা হয় এবং ওনার নামে এফআইআর হয়। তো এই যে এফআইআর কপি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এফআইআর কপি আপনারা দেখুন, ওনার নামে এফআইআর হয়েছে এবং উনি অনেক খবর বানাচ্ছে, তো অনেক খবর বানাচ্ছে, তা উনি এইসব খবর আপনাদেরকে দেখান না, উনি অনেক কিছু দেখাচ্ছেন, এই হচ্ছে উনি সেই হাইকোর্ট হচ্ছে। নিয়ে খবর দেখাচ্ছে, কিন্তু এই খবরটা কি আপনাদের কাছে তুলে ধরেছে? হ্যাঁ। এটাই আমার প্রশ্ন আপনাদের না, আরো কাছে। ভিডিও নিয়ে আসবো, উনি যা যা ভিডিও বানিয়েছেন তার একটি করে উত্তর নিয়ে আসা হবে। উনি অনেক কিছু তারাপীঠের ভূতপ্রেত ঝাড়ানো উনি দেখিয়েছে, আরো অনেক কিছু দেখিয়েছে, ঠিক আছে, তো সব কিছু বিষয় নিয়ে আসবো। এই দেখুন, এবার এটা কবে অ্যাকসেপ্ট করেছে, এফআইআর কবে হয়েছে, 6/3/2025-এ, দেখুন 6/3/2025, পরের পেজ দেখুন, 6/3/2025-এ এফআইআর হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এফআইআর হয়। এবার দেখুন, আমি একটা কথা বলি, এটা কিন্তু চূড়ান্ত রায় কিন্তু আদালতই দেবে, আমরা কোনো ফল প্রকাশ করছি না, ফলাফল দেওয়ার আমরা কেউ নই। আমি পূর্ণ ভরসা রাখি, পূর্ণ আস্থা রাখি মহামান্য আদালত এবং মহামান্য বিচারপতির কাছে, এবং তারা নিশ্চয়ই এটাকে দেখবে এবং বিচার হবে, কারণ সত্যের রক্ষা সত্য করে, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি কি হয়েছে সেটা আপনারা তো দেখেছেন, 3টে ধারায়, ভারত নয়ন সংহিতায় 3টে অ্যাক্টে 156, 2, 79 and 6, ঠিক আছে, দেখে নিন, ঠিক আছে। তো এগুলোতে কিন্তু একদম একটু দেখানো হোক, হ্যাঁ। তো উনি অনেক কথা বলছেন কিন্তু এগুলো বলছেন না, আমরা একে একে নিয়ে আসবো, একে একে, আমাদের তো সময় অত্যন্ত কম, আমাদেরকে সেবা দিতে হয়, ঠিক আছে। আমরা কোনো কন্ট্রোভার্সিমূলক ভিডিওতে আমরা যাই না। এই 3য় পেজ দেখুন, 3য় পেজ দেখে নিন আপনারা, ঠিক আছে, এই হচ্ছে 3য় পেজ, যেটা এফআইআর কপি, এবং এটার এখানে স্ট্যাম্পও মারা আছে, সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, ঠিক আছে। এত অবধি তো হলো, এত অবধি হওয়ার পরে দফায় দফায় কিন্তু আমরা সব কিছু প্রোভাইড করি যেগুলো ওনাদের ইনভেস্টিগেশনে লেগেছে। এটা বোধহয় তোমাকে বাগুইহাটি পিএস থেকে বোধহয় ডেকে পাঠিয়েছিল, পিএস থেকে হ্যাঁ, দিয়েছিল, বাগুইহাটি পিএস থেকে ডেকে পাঠিয়েছিল, এবং আমরা পুরো ব্যাপারটা অনেকবার, এরপরে আরেকবার ডাকা হয়েছে, বাগুইহাটি পিএস থেকে পিএস ডেকে পাঠিয়েছিল, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে, সব কিছু হয়েছে, আপনারা দেখতে পারলেন, সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হলো, কোনটা সত্য কোনটা মিথ্যে আপনারা সব কিছু বুঝতে পারবেন, এবং এটা ইনভেস্টিগেশন করা হয়েছে, এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এবং যেটা সত্য মনে হয়েছে, এই দেখুন, এটা হচ্ছে চার্জশিট রিপোর্ট, এটা হচ্ছে চার্জশিট রিপোর্ট, এটাও দেখানো হোক। কোনটা সত্য কোনটা মিথ্যে এটা ভক্তগণ বলবে, দর্শকরা বলবে, এবং ওনার কি এই ধরনের কাজ করা উচিত হয়েছে এগুলো আপনারা কমেন্ট করে জানান। শিবধাম ফেক, শিবধাম মিথ্যা, সব কিছু মেনে নিচ্ছি, তাহলে উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে কি করে এই ধরনের নিম্ন রুচির স্তরের কাজ ক্রিয়াকলাপ উনি করতে পারেন, ঠিক আছে। আশা করব রিঙ্কি সিং ওনার মেয়ের বয়সী হবে, তাই নিজের মেয়ের বয়সী একটি মেয়েকে নিয়ে কিভাবে এই ধরনের একজন, সে আবার বলছে আমি পত্রিকা চালাই, আমার ইউটিউবে বিশাল বড় চ্যানেল, আমি আমার এত আমি কাজের, এই এফআইআর কেস নাম্বার 10/25 এইটা নিয়ে আমাকেও ডেকে পাঠানো হয়েছিল সাইবার পিএসে, এই যে তার কপি, ঠিক আছে, যে কপিটি আমি হোপফুলি নাগেরবাজার পিএস, ইয়েস, নাগেরবাজার পিএস থেকে কিন্তু আমি সংগ্রহ করি, এবং তারপরে আমি যাই, সেখানে যা যা করণীয় আমি সেগুলো করেছি, ঠিক আছে। এবার এই হচ্ছে ব্যাপার, আমি চলে যাব মনিকা শেঠের কাছে, যে মনিকা শেঠকে জিজ্ঞাসা করব, আমার প্রোফাইলে তো সেই ছবিটি আপলোড করা হয়েছে, সেদিনকে আমরা কি করতে গেছিলাম, সেদিনকে আমার বার্থডে সেলিব্রেট করতে যাওয়া হয়েছিল, বার্থডে সেলিব্রেশন করতে যাওয়া হয়েছিল সেদিনকে।
তা বার্থডে সেলিব্রেশন করতে যাওয়া হয়েছিল, তোমার জন্মদিনের দিনই যাওয়া হয়েছিল? আমরা হ্যাঁ, গেছিলাম জন্মদিনের দিনই যাওয়া হয়েছিল। কত তারিখ ওটা? না বোধহয় পরে যাওয়া হয়েছিল, জন্মদিনের বোধহয় না, কয়েকদিন পরে, না জন্মদিনের দিনই? 9th আগস্টে আমরা গেছি। আচ্ছা না ওই দিনই হ্যাঁ, গেছিলাম হ্যাঁ, আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা খেয়াল নেই। হ্যাঁ, এবার কথা হচ্ছে ওই দিন আমরা গেলাম, ওই দিন গিয়ে এই ছবিটির মধ্যে তো তুমি ছিলে। হ্যাঁ, ছিলাম। হ্যাঁ, এই ছবিটির মধ্যে তুমি ছিলে, এই যে ছবিটা। তা তুমি যখন ভিডিওটা দেখেছিলে তখন তোমার কি রিয়াকশন মনে হয়েছিল? আমি তো আশ্চর্য কারণ তুমি হয়ে ওখানে গেছি। মূল কেন্দ্র, হ্যাঁ। তোমাকে ভিডিওতে বসানোর মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, আর একটা নোংরা চলচ্চিত্রকে উপস্থাপনা করা হচ্ছে, প্রেজেন্টেশন করা হচ্ছে, যেখানে কিছু মানুষকে অশ্লীল চিত্র দেখিয়ে তাদেরকে নোংরাভাবে উপস্থাপনা করা হচ্ছে এবং সঞ্জীব দত্তর সাথে তুলনাও করা হচ্ছে। তা তুমি এই বিষয়টা নিয়ে তোমার কি রিয়াকশন, প্রতিক্রিয়া কি? ভাবতেই পারিনি যে উনি এরকম করে একটা ফটোকে এত বাজে বা নোংরা ভাবে প্রেজেন্টেশন করবেন সবার সামনে, আর যেখানে গুরু শিষ্য সেইগুলো মানে উপেক্ষা করে উনি মানে কোন জগতের মানুষ উনি আমি বুঝতে পারি না যে কিভাবে নিজেকে উনি যে এরকম একটা বাজে জিনিস উনি এরকম পুরো সকলের সামনে একটা শিবধামের এত একটা বড় একটা তাকে নিয়ে তার ছেলে খেলা করছে, আবার একটা নারীকে নিয়ে এরকম ভাবে ছেলে খেলা করছে। তার নাতির বয়সে হয়তো উনি হবেন, আপনি হয়তো ভুল বলেছেন, ওর মেয়ের বয়সে না নাতির বয়সে হবে, নাতনির নাতির বয়সে হবে রাইট। উনি। তো তো এটা একদমই করা উচিত না। আপনি সেটা আপনার হয়তো ব্যক্তিগতভাবে আপনি এরকম হয়তো এরকমই ক্যারেক্টারের লোক হয়তো, যাই হোক আমার কিছু সেটা বলার নেই, সেটা না না না, বিচারপতি উনি জানাবেন। অনেক বড় সাংবাদিক। হ্যাঁ, বিচারপতি জানাবেন ওনার রায়, উনি দেখুন দেখবেন। এবার কথা হচ্ছে আমরা আরো ভিডিও নিয়ে আস, উনি যে কটা ভিডিও বানিয়েছে এখন অবধি, যে কটা ভিডিও উনি বানিয়েছে সব ভিডিওর রিপ্লাই আমরা দেব। হতে পারে আমরা এখন দিচ্ছি না কারণ আমরা না, না, সময় পাই আরেকটা না। কথা, ওনার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, বলছিল আমি হ্যাঁ। নাকি মা মনসা ধাম খুলে বসেছি, উনি নাকি নতুন খবর তথ্য নিয়ে এসেছেন। তো আমি তো জানি না, আপনি একটু বলবেন আমি কোন ধামে যাচ্ছি? আপনার কাছে আমার কোশ্চেন থাকলো, দয়া করে আমাকে সেই ধামটা আরেকবার দেখিয়ে। আজকে প্রত্যেক দর্শক এবং ভক্তগণের কাছে আমি প্রশ্ন করব যে আপনারা একটু ভেবে দেখবেন যে হিন্দু ধর্মকে কেন বারে বারে টার্গেট করা হচ্ছে। একদম আমি কেন বলবো না এই কথা, কারণ হিন্দু ধর্মকেই তো টার্গেট করা হচ্ছে। কিছু সংখ্যক লোক হিন্দু ধর্মকে টার্গেট করে নিজেদের ব্যবসা ক্ষেত্র চালাচ্ছে, তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং আমাদের ধর্মকে নিচু করা হচ্ছে, আমাদের দেবদেবীদেরকে ছোট করা হচ্ছে, আমাদের পরম্পরাকে ছোট করা হচ্ছে। এবং যখন আমরা কোনো ভালো কাজ করতে যাচ্ছি তখনই বলে দেওয়া হচ্ছে অবৈজ্ঞানিক, কুসংস্কার। আমরা লুকিয়ে চুরিয়ে ফেক খবর দেখাই না, আমরা একই মানুষকে বারবার বসিয়ে উপস্থাপনা করি না, আমরা সত্য দেখাই, আমরা কোনো অসত্য কোনো জিনিস দেখাই না। আমরা হাজার হাজার ভিডিও ছেড়েছি, হাজার হাজার মানুষ ফলোআপ করেছে এখান থেকে। এবং শুধুমাত্র শিবধাম নয়, উনি অন্যান্য যত ধাম আছে, যত সংঘ আছে, অন্যান্য যত স্পিরিচুয়াল লিডার আছে বা যারা রিলিজিয়াস পার্সন আছে তাদেরকে নিয়েও ওনার মাথা ব্যথা হয়ে গেছে। তাহলে আপনি ভাবুন যে শিবধামকে নিয়ে আরো আদার্স যারা মানে জার্নালিস্ট আছে তারা ভিডিও কেন বানাচ্ছে না? আমি তো বলবো বানান, ওনার এত মাথা ব্যথা কেন, কেন ইন্টারেস্ট? আর যদি বানাতেই হয় সত্য খবর দেখাক, সত্য খবর দেখাক। কোথায় ভূমিকম্প হলো সেই খবর তো আসেনি, ভূমিকম্পর খবর তো কিছু আসেনি, ঠিক আছে? তা ভূমিকম্পর কোথায় খবর? আরও তো দেশে কত কিছু ঘটে যাচ্ছে, কোথায় তো করোনা, এখন করোনার একটা সময় মহামারী তৈরি হচ্ছে, আবার ঘুরে ফিরে আমরা এবিপি আনন্দ 24 ঘন্টা যত আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা তো বিভিন্ন চ্যানেল রয়েছে আমাদের, ঠিক আছে? তো তার সেই সব নিয়ে ভিডিও না, একটা পার্টিকুলার কিছু দেখতে পাওয়া যাচ্ছে আমাদের দেশের, আমাদের রাজ্যের মা বোনদেরকে নিয়ে, এবং কিছু কিছু আমাদের যে কালচার আছে, আমাদের যে সভ্য সমাজ আছে, তাকে একটা নোংরাভাবে উপস্থাপনা করে ভিডিও তৈরি করা হচ্ছে। আর আমি সকলের কাছে জানতে চাইবো যে আমাদের দেশ হচ্ছে সেকুলারিজম কান্ট্রি, ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, যেখানে সব ধর্মকে সম্মান করা হয়, আর যেখানে আমাদের ভারতবর্ষকে হিন্দুস্থানও বলা হয়, সেই হিন্দুস্থানে থেকে হিন্দু ধর্মকে কেন অপমানিত হতে হবে বারবার? কেন অপমানিত হতে হবে? এবং এই ধরনের যে ভিডিওগুলো যেগুলো করা হচ্ছে সেগুলোকে উইদাউট এনি ইনভেস্টিগেশন করে কি করে এত মানুষ ভাইরাল করছে, দেখছে এবং কমেন্ট। হিন্দু ধর্ম সব ধর্মকে সম্মান করতে জানে, ঠিক আছে? ওনার যদি এত মাথা ব্যথা থাকে উনি মুসলিমদেরকে নিয়ে ভিডিও বানান। আমি কোনো ধর্মকে ছোট করি না, আমি সব ধর্মকে রেসপেক্ট করি,
উনি খ্রিস্টান ধর্মকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছে না, শিখ ধর্মকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছে না, জৈন ধর্মকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছে না, শুধু হিন্দু ধর্মই খারাপ? আমার কাছে বক্তব্য এটা। ঠিক আছে, এবার কথা হচ্ছে উনি আরো অনেক ভিডিও ছেড়েছে, 1 by 1 কিন্তু আমরা আসবো। আমরা মানে উইদাউট এনি প্রুফ, উইদাউট এনি তথ্য কিন্তু আমরা কোনো কথা বলি না, আর কথা বলা পছন্দও করি না। ঠিক আছে, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে আপনারা ওই ভিডিওটায় যাবেন, উনি যে ভিডিওটা ছেড়েছেন, কম বেশি সকলে তো দেখেছেন ভিডিওটা, ওই ভিডিওটা যাবেন, গিয়ে দেখবেন যে ভিডিওটা কেন এইটুকুন পার্ট উনি একবার দেয়নি, উনি এই পার্ট কয়েক মিনিট ধরে 2 থেকে 3 বার দেখিয়েছিলেন, ওইটুকুন পার্ট কেন কেটে দিলেন। আর ওই যে থাম্বনেলটা, একটা উনি থাম্বনেল দিয়েছিলেন, ঠিক আছে, উনি একটা থাম্বনেল দিয়েছিলেন, সেই থাম্বনেলটাকেও উনি কেন চেঞ্জ করে দিলেন, টাইটেলটাও কেন চেঞ্জ করে দিলেন। একবার গিয়ে একবার ওনাকে প্রশ্ন করবেন, হঠাৎ করে কেন মানে চেঞ্জ করে দিলেন আপনি। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, চেঞ্জ করেছে তো করেছে, মানে ভাবুন কতটা নিম্ন রুচির মানুষ হলে তবে এই ধরনের কাজ করতে পারে। সেখানে আবার রিঙ্কি সিংকে সরিয়ে পিঙ্কি সিং মানে এনারি দিদি, তার ছবি আবার থাম্বনেলে লাগিয়ে দিয়েছে, মানে ভাবুন। ঠিক আছে, যাই হোক, এসব নিয়ে সব কিছু নিয়ে হবে। আমরা সত্যের পথে রয়েছি, সত্যের একটা অদ্ভুত ক্ষমতা থাকে। ঠিক আছে, সত্যের রক্ষা কিন্তু সত্যই করে। তো আমি একটাই কথা বলবো, সত্যমেব জয়তে। ঠিক আছে, উনি শিবধাম খারাপ, শিবধাম ঠিক আছে মানুষদেরকে ঠকাচ্ছে, যেটা মানুষ দেখতে পাচ্ছে, প্রত্যেক দিন শিবধামে ভিড় হচ্ছে, মানুষেরা আসছে, তারা নিজে মুখেই বলছে যে শিবধাম কাউকে হাত ধরে ডেকে নিয়ে আসে না, তারা সুস্থ হতে ভালোবাসার খাতিরে ভক্তের মাধ্যমে শিবধামে আসছে। তো তারা এটা বিচার করবে। প্রতিনিয়ত কিন্তু তার ভিডিও দেখে যে শিবধামে আশা কমিয়ে দিয়েছে ভক্তরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত শিবধাম চলছে। আর মাঝে উনি কি বললেন, শিবধাম নাকি বন্ধ হয়ে গেছে, শিবধাম নাকি বন্ধ হয়ে গেছে, মানে কতটা বিভ্রান্ত করছে। বলে রাখি, যারা যারা ওই দিন উপস্থিত ছিলেন তারা সকলে জানেন যে শিবধামে কিছু সংখ্যক মানুষদেরকে নিয়ে শিবধামকে একটা চক্রান্তমূলকভাবে বদনাম করার জন্য শিবধাম যে সৎপথে কাজ করে চলেছে, কিছু মানুষের তো মাথা ব্যথা হয়ে গেছে, কারণ শিবধাম অনেক তান্ত্রিকের শক্তি কেড়ে নিচ্ছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের শাটারে নেমে যাচ্ছে, মদের দোকানে মদ বিক্রি হচ্ছে না, সিগারেটের দোকানে সিগারেট কমে যাচ্ছে বিক্রি হওয়া। আবার অনেক মানুষের অনেক, কারণ আমি মুখের উপর সব কিছু বলে দিই, তো তিনি একটা উপস্থাপনা করার চেষ্টা করলেন, একটা ফেক। আপনারা ভাবুন শিবধাম নাকি বন্ধ হয়ে গেছে, এদিকে প্রত্যেকদিন শিবধামে ভিডিও বেরোচ্ছে, প্রত্যেকদিন ভিডিও বেরোচ্ছে শিবধাম ভক্ত, উনি আবার এসে ভিডিও করছে বাইরে শিবধাম ভক্ত। আরে শিবধামের অনেক কাজ থাকে, শিবধামে কি কি কাজ চলছিল, কি কারণে শিবধাম বন্ধ ছিল, সেটা শিবধাম অলরেডি দেখিয়েছে। ঠিক আছে, যাই হোক, আমি আর ভিডিওটাকে এনলার্জ করতে চাইছি না, আমি শুধু এটুকুই বলবো যে আপনারা শিবধামের ভক্ত, আপনারা দর্শক, আপনারা যদি বিশ্বাস নাও করেন, আমি বলবো বোবা কোনোদিনও মিষ্টির স্বাদ বুঝতে পারে না। ঠিক আছে, আর যারা জন্মান্ধ হয়, যাদের চোখের আলোক রশ্মি থাকে না, তারা কিন্তু দৃশ্যের স্বাদও অনুভব করতে পারে না। সুতরাং তার জন্যও কিন্তু ভগবত কৃপা দরকার। ঠিক আছে, তো ভগবানের উপর যে বিশ্বাসটা আসবে তার জন্যও কিন্তু তাদের কৃপা দরকার। তো আপনারা হচ্ছে গণতন্ত্রের সর্ব ঊর্ধ্বে রয়েছে, তো আপনারা বিচার করুন। ঠিক আছে, আমি আরও ভিডিও নিয়ে আসবো, আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি, ভিডিওটাকে বেশি এনলার্জ করব না। উনি যে কটা ভিডিও বানিয়েছে প্রত্যেক কটা ভিডিওর উত্তর নিয়ে শিবধাম উপস্থিত হবে, এবং উনি যাদেরকে দিয়ে ভিডিও বানিয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু শিবধাম ভিডিও করবে, এবং যা যা করার দরকার, কারণ শিবধাম কোনোদিনও ইল্লিগাল কাজ করেনি, এবং সেটাকে শিবধাম কিন্তু সেটাকে প্রশ্রয়ও দেয় না। শিবধাম ধর্মের পথে থাকে, সত্যের পথে থাকে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই জুড়ে থাকুন। আর যারা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে, না হলে এরকম অবস্থা থাকলে আজকে আমাদের হিন্দু ধর্ম কিন্তু অত্যন্ত, আমাদের হিন্দু ধর্মের সমস্ত দেবদেবী এবং হিন্দু ধর্মের যত আমাদের কালচার রয়েছে, যত পরম্পরা রয়েছে, তা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি একটাই কথা বলবো যে যারা শিবধামে বিশ্বাসী, যারা শিবধামে এখন অবধি আসেননি, আসবেন বলে ভাবছেন, তারাও কিন্তু এই বিষয়টা ভেবে দেখবেন, আর কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাও কিন্তু ভেবে দেখবেন। জয় শিবধাম, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আশীর্বাদ শিবধামের তরফ থেকে। জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম।